আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগস ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো কালকেও ঘোরাঘুরি হয়েছে অনেক, কারণ যেহেতু ফ্রাইডেটা সবসময় স্পেশাল থাকে। আর এখন দেখবেন রাইসামনের ফ্যাশন শো। দেখুন, ওকে বলেছি ছবি তোলার জন্য একটু দাঁড়াও, আর ও এক একবার এক একটা পোজ দিচ্ছিল, মনে হচ্ছিল যে ও র্যাম শোটা মানে র্যাম শোতে হাঁটবে ও। তো যাই হোক, আমিও ক্যাপচার করে নিলাম। এই যে দেখুন। তো ঠিক আছে, যাই হোক, সকালবেলা উঠেছি খুব দেরি করে, কারণ ফ্রাইডে আসলে খুব দেরি হয়। এগুলো হচ্ছে কালকে মা ধুয়ে দিয়েছিল, তো ওগুলো এখন সরিয়ে ফেলবো। বারান্দাটা পুরো ভরে আছে, তো এখন অন্য কাপড়গুলি দিব। সকাল সকাল উঠে আগে কাপড় ধুয়ে দিয়েছি, যেহেতু রাইসের বাবা এসেছে, ওর কাপড়গুলি ময়লা। তো গাছটায় পানি দিব, কারণ হচ্ছে গাছটা আসলে মানে ফুল ফুটেছে সকালবেলায়, দেখতে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে একটু পানি দিয়ে নিই। তো সকালের নাস্তাটাও বানিয়ে নেব, কারণ অত আজকে আর মানে তন্দুর রুটি আনাইনি, কারণ আজকে রুটি বানানো ছিল, সেই জন্য আর তন্দুর রুটিটা আনাইনি। তো এক এক করে ভেজে নিব রুটিগুলি। তো ওই তো এখন আস্তে আস্তে করে রুটিগুলি ভেজে নিব। তো রাইসা তো পরোটা খাবে, আমি আর রাইসার বাবা রুটি নিব। তো আজকে কিন্তু ব্লগটা অনেক বড় হয়েছে। অনেকেই বড় ব্লগ পছন্দ করেন, যার কারণে এই জন্য আজকে, আর যেহেতু ফ্রাইডে আজকে ঘুরতে গিয়েছিলাম, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো যাই হোক, রুটি বানানো হচ্ছে আস্তে আস্তে। তো আজকে বলেছিল বাইরে খেতে যাবে, তো জানি না বাইরে খেতে যেতে পারি কি না, কারণ ইচ্ছেও করছিল না। কারণ শুক্রবারে আমাদের সকালে নাস্তাই করা হয় হচ্ছে 12টা 11:30 এরকম, কারণ লেট করে ঘুম থেকে ওঠা হয়, আর একদমই কোনো ডিসিপ্লিন থাকে না শুক্রবারে, একদম ডিসিপ্লিন ছাড়া হয়ে যাই আমরা। তো আমি বলেছি যে দেখি, রাইসা বাবা বলেছিল যে চলো বাইরে খেয়ে আসি, পর আমি বলছি দেখি কি করা যায়। তো আসলেই দেখা যাক, কারণ হচ্ছে আম, বাইরে যেতে গেলেও রেডি হতে হবে, কারণ বাইরে খেতে গেলে হয়তো একেবারেই যাব, ঘুরে টুরে তারপরে আসবো। তো দেখা যাক কি হয়, কারণ হচ্ছে অলরেডি 12টা বেজেছে, খেয়ে মনে হয় নাস্তা তৈরি করতে করতে এখন আরও 10 মিনিট লাগবে, তো খেতে খেতে আরও 20-30 মিনিট। মোটামুটি আজান তো দিয়েই দিবে, বা আজান এখন হয়তো একটু পরেই দিয়ে দিবে, কারণ আজকে তো তাড়াতাড়ি দিয়ে দিবে আজান। তো রাইসার বাবার জন্য ডিম ভেজে নেব। তো আমি অন্য চুলাতে চা বসিয়ে দিয়েছি 2 কাপ, আর রাইসা বাবার জন্য ডিম ভাজবো, আর কালকের যে কচুর তরকারি ছিল সেটা দিয়ে খাবে বলল, তো সেটাই গরম করে নিব। আসলে শুক্রবারটা এত বিজি থাকতে হয়, কারণ ও আসে একদিন মানে একদম উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু। তো যাই হোক, যেমন উল্টাপাল্টা হয় তেমন স্পেশালও, যেহেতু ঘুরতে যাই অনেক মজা করি, ভালো লাগে শুক্রবারে। আর তরকারিটা গরম করে নিচ্ছি। তো যেহেতু তরকারি দিয়ে খাবে বললো। আর রাইসা ইদানিং বড্ড বেশি বায়না করে, আর ওর বাবাকে দেখলে তো ওর কথাই নেই, মানে একদম মানে কোনো ডিসিপ্লিন নেই, কোনো কিছু নেই। ও মনে হয় যে তখন আর আমাকে চিনেই না, মানে এরকম অবস্থা, মানে আমার কোনো কথাই শুনে না ও তখন। তো অনেক কষ্ট করে ওকে মানে অনেক কিছু বোঝাতে হয়, করাতে হয়, কারণ যে কাজগুলি ওকে করতে মানে মানা করা হয়, ও বাবা আসলে ওই সুযোগে সব করে নেয়। যাই হোক, তরকারিটা গরম করে নিচ্ছি। তো তো নাস্তা করে নিচ্ছি, যেহেতু লেট হয়ে গিয়েছে অলরেডি। তো ভাবলাম যে আর লেট করা যাবে না, তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিই। আর রাইসা মনে দুষ্টামি করছে, ও খাচ্ছে না। তো পরে বললাম যে তাহলে তুমি কখন খাবা। তো আমি তো চা দিয়ে খাচ্ছি, মাঝে মাঝে একটু কচুও নিচ্ছি, মানে আলাদা করে চা বাদ দিয়ে, ভালোই লাগছিল। তো ম্যাডাম আমাদের সাথে খায়নি, তো বললাম যে ডিমটা খাও। তো এখন ডিমটা খাচ্ছে, বাট নাটক করে, এই যে মানে ওর নাটক দেখলে যে কেমন লাগে, যে সকালবেলা একটু ঠিকঠাক করে নাস্তা খাবে তাও না, ওই যে এখন ডিম ফেলে দিয়ে খুঁজতেছে। মানে বললাম যেটা, ওর বাবা আসলেও আমার কোনো কথাই শুনে না, তো মাঝে মাঝে আমার খুব রাগ হয়। তো ইচ্ছা মতো পিটুনি দিই, কী আর করব।
কারণ না পিটালে হয় না আর কি। এখন সে আর কি দুষ্টামি করতেছে আর আপনাদের সাথে কথা বলতেছে। ওর কাছে যখনই ক্যামেরা ধরি শুধু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, মানে ওর ডায়লগ একটাই, সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করুন, আমাদের চ্যানেল দেখুন, শুধু এইগুলাই বলে। আর সারাদিন তো পোস্ট দিতেই থাকে, কি বলবো। যাই হোক, অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি, দুপুর 1টার মতো বেজে গিয়েছে। তো কালকে তো আপনাদেরকে এই জামাটা দেখিয়েছিলাম, আমি এই হাতার জামা পরি বিধায় তার নাকি পরতে মন চায়। এই জন্য সে তার বাবাকে বলেছে যে তুমি আমার তো এরকম পরতে মন চায়, তুমি এনে ফেলেছো, ভালোই হয়েছে। এই যে ওর নাকি এরকম জামাই পরতে মন চায়, এই হাতার, এই স্লিভসের, মানে আমি পরি এই জন্য ওরও পরতে মন চায়। তো যাই হোক, কী আর বলবো, পাকনা পোলাপান, মানে এত পাকনা কি বলবো। ও কখন, আমি কখনো কল্পনা করি না ও এই কথা বলবে, বলতেছে আম্মু যে পড়ে সেই রকম তো আমারও পড়তে মন চায়, তুমি তো আনছো এই জন্য ভালোই হয়েছে, আর ওর বাবাকে বলতেছে। তো যাই হোক, ঘরটরগুলি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কাজ তো আর কম না, মাত্র নাস্তা করলাম। তো এই দিকে জানালাটা এখন একটু কম খোলা হয়, কারণ এত ধুলা আসে। তো যেহেতু এইখানে সোফাটা রেখেছি, প্রতিদিন যদি এত মানে সোফা ক্লিন করতে হয়, ব্যাপারটা মানে অত ভালো লাগবে না। কালকে দুল পরেছিলাম, কারণ সোফা প্রতিদিন বাইরে বাড়ি করলে যাবে, মানে কভারগুলি, বিশেষ করে কভারগুলির সুতো উঠতে পারে ঝাড়ু দিয়ে করলে। তো ভেবেছি আলাদা করে সোফা ক্লিনের জন্য অন্য একটা যে উলের টাইপের বা হচ্ছে কি বলে অন্য টাইপের যে ওয়াশিং ঝাড়ুগুলো হয় সেগুলো আনবো। তো মোটামুটি সব কাজই করে নিচ্ছি, গুছগাছ করে নিচ্ছি। বিশেষ করে ওয়ার্ড্রোবের উপরে একটা বেশি খারাপ অবস্থা। আর কেউ কিছু মনে করবে না, কারণ আমি ওয়ার্ড্রোবের উপরে ওড়না দিয়ে রাখি, কারণ হচ্ছে ওড়নাগুলি চেঞ্জ করে করে আমি ধুতে পারি। বাট একটা যদি রেক্সিন দিতাম, সেটা হয়তো উপরে মুছতে পারতাম, তাও একটা দাগ পড়ে যায়, বা রেক্সিনটা কাঠের সময় অনেক সময় লেগে যায়। তো আমি ভেবেছি যে এবার ওয়ার্ড্রোবের উপরের জন্য মানে গজ কাপড় আনবো, আর হচ্ছে সেটার জন্য রেক্সিন আনবো। ওড়নাটা তাহলে উঠিয়ে ফেলবো। ওড়নাগুলি হয় কি দিলে আপনি ক্লিন করে ফেলতে পারবেন, আর যে ওড়নাগুলি আসলে নতুনই থাকে, দেখতেও ভালো লাগে, ঠিক আছে, সমস্যা নেই। তো নামাজ পড়তে যাবে, যেটা বললাম অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। তো ওনার সামনে থাকে, তারপরও কোনো কিছুই খুঁজে পায় না, তো জুতাগুলি বের করে দিতে হলো। বললাম যে একটু দেখো না, সে পাচ্ছে না, মানে সামনে আছে তা সে নাকি পাচ্ছে না। তো এরকমই করে, প্রতি শুক্রবারই এরকমই করে। যাই হোক, আমি তো রান্না বসিয়ে দিয়েছি, তারপর বাবা চলে গেলে অন্যান্য কাজগুলি করব। তো ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় গরম পানি দিয়েছি, রাইসা গোসল করবে। তো দুষ্টাইম করতেছে, আমি বিছানাটা গুছালাম। তো সে রিমোটের ব্যাটারি ওর বাবা খুলে রেখেছিল। আর বিছানা যতই টান টান রাখতে চাই থাকে না, আসলে যাদের বাসায় বাচ্চা আছে দুষ্টুমি করুক বা না করুক, বিছানা কখনো ঠিক থাকে না। আমার বিছানা একদম টান টান ক্লিন না থাকলে ভালো লাগে না, বাট সম্ভব হয় না সেটা, কারণ যেহেতু বাচ্চা আছে সেটা কখনোই সম্ভব হবে না। তো আমি ঘরটর ক্লিন করে ফেলেছি, অন্যান্য কাজগুলিও সেরে ফেলেছি। তো রান্নাটাও আজকে তেমন নাই, কারণ কালকে ইলিশ মাছের তরকারি আছে। তারপর বাবা বললো যে ঠিক আছে আর হালকা পাতলা করো, তো আর হয়তো হালকা পাতলা করা হবে, একটু টমেটোর সালাদ করব বা ভাজি ভর্তা এসব করব। তোর বাবা নামাজ পড়ে আসার সময় ফ্রুটস নিয়ে আসছে, বড়ই, কমলা, তারপর টমেটো আনতে বলছিলাম, তারপরে পেয়ারা আনছে, তারপরে আঙুর নিয়ে আসছে, তারপরে হচ্ছে আনার নিয়ে আসছে 2টা। তো আসলে আমার তো খাওয়াই হয় না, গত সপ্তাহের পেয়ারা এই সপ্তাহে ওর বাবা খেয়েছে, কারণ একা আমার খেতে ইচ্ছে হয় না আসলে। তো ও থাকলে হয়তো খাওয়া হয়। তো ওর বাবা কমলা এনে ঝুলে দিচ্ছে আমাকে আর রাইসাকে। তো রাইসা তো কমলা অনেক পছন্দ করে। তো আমি টমেটোর সালাদটা বানিয়ে নিচ্ছি। তো ইদানিং টমেটোর এই সালাদটা অনেকে অনেকভাবে অনেক নাম বলে, কেউ চাশনি বলে, কেউ সালাদ বলে। তো রাইসা খুব পছন্দ করছে, বুঝি না, ও
ও মানে এইটা হলে আর অন্য কিছু লাগেই না, শুধু টমেটো দাও, টমেটো দাও। তো ওর বাবার পছন্দ, তো হয়তো ওর বাবার থেকেই অভ্যাসটা পেয়েছে। তো যাই হোক, আমিও মাঝে সাঝে খাই, আমার অতটা ভালো লাগে না, আমি বলেছি আমি এত মানে আমি সেম সেম আমার মানে কি বলে, যদি একটু ইলিশ মাছ ভেজে জাস্ট দুইটা পোড়ামরিচ আর হচ্ছে একটু তেল দিয়ে দেয়, আমার ভাত খাওয়া হয়ে যাবে। বা একটু গুঁড়ো মাছ রান্না করে দিল, আহ, ধরেন পাতিলের লাস্ট অংশটুকু ঠিক আছে, তাহলে ওই পাতিলটা মুছে টুছে সুন্দর করে খেয়ে ফেলা। মানে আমার কিন্তু অত বেশি বেশি খেতে হবে তেমন কিন্তু না, বাট হচ্ছে অল্প খাই, বা নিজের পছন্দের অল্প একটু হলেই হইলো এরকম আর কি। তো রাইসামণি নাচানাচি করছে, দুষ্টামি করছে। আসলে শুক্রবারে ফ্যামিলি একসাথে টাইম কাটায়, এটা অনেক ভালো লাগে, কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ, সেটার ক্যাপচার করতে পারিনি, তো আমরা বাইরে যাব। তো রাইসার পহেলা ফাল্গুনের ড্রেস সে আজকেই পরে ফেলেছে, কি বলবো, ওর ফাল্গুন আজকেই। তো আমি রেডি হচ্ছি, আমি কালকে সেই হোয়াইট ড্রেসটাই পরেছিলাম, হোয়াইট ড্রেসটা পরে দেন হচ্ছে একটা ফুলকারি ওড়না নিয়েছি। আর ওর বাবা গত সপ্তাহে যে টি শার্টটা কিনেছিল সেটাই পরেছে, মিষ্টি কালার একটা টি শার্ট। তো রেডি হয়ে নিচ্ছি, তো রাইসামণি দুষ্টামি করছে। তো আসলে সবসময় বলে আমার নাকি রেডি হতে টাইম লাগে, টাইম মানে টাইম তো একটু লাগবেই তাই না, মেয়ে মানুষ যেহেতু। তো আজকে কোথাও যাব না, কোনো রেস্টুরেন্ট বা কিছু ওসব থেকে যাব না, 2 নাম্বার যাব। মানে এখনও আসলে ডিসাইড করতে পারিনি কই যাব। তো দেখা যাক কোথায় যাই, মানে কই যাব সেটাই ভাবছিলাম। বাট যেহেতু আমরা মিরপুরে থাকি, হয়তো কাছাকাছি যেতে হবে, অত দূরে যেতে পারবো না, বা ধানমন্ডি লাইক মানে গুলশান এইসব দিকে তো আর যেতে পারবো না, যদি কোনো মানে যেতে ইচ্ছে হয়। তো হয়তো কাছাকাছি থাকতে হবে মিরপুরের আশেপাশে, কারণ আমরা বেরই হই হচ্ছে সন্ধ্যার দিকে বা বিকাল দিকে। তা আমি রেডি হয়ে গিয়েছি একদম পটের বিবি সেজে গুজে। তো রাইসার বাবা কিন্তু এখনও ক্যামেরার সামনে আসতে শাই ফিল করে, তো ওকে বলেছি তুমি কেন শাই ফিল করো। তা আপনাদের জন্য কিন্তু 14ই ফেব্রুয়ারিতে আমি একটা সারপ্রাইজ রাখছি। ওকে বলেছি তুমি ওই দিন আমার সাথে থাকবা, আমাদের লাভ স্টোরিটা আমরা শেয়ার করব। তো দেখা যাক, উনি যদি রাজি হয় তাহলে হবে, কারণ হচ্ছে ওনাকে সামনে আনাই যায় না, উনি খুব লজ্জা পায়। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে, কেউ কিছু মনে করবেন না, কারণ বাসার সামনে এরকমটাই থাকে অলওয়েজ, কারণ অন্য একটা ভাড়াটিয়া থাকে, বাড়িওয়ালা থাকে আমাদের পাশের বিল্ডিংয়ে, সে কারো কথাই শুনে না, সে নিজের মতো চলে। যাই হোক, হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলাম, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছি না। তো রাইসার বাবাকে বলছে আমরা কক্সবাজার গেলে কিন্তু এইভাবে পিক তুলবো বা ভিডিও করবো, পায়ে পায়ে একসাথে যাচ্ছি। তো মজাই লাগে আসলে, শুক্রবারটা আসলে অনেক এনজয় করি। আর রাইসা মানে তো হাঁটছে ট্যাং ট্যাং করে। তো ভাবছিলাম যে 2 নাম্বারই যাব, কারণ এখানে আর আশেপাশে কই বা যাব, তো 2 নাম্বার যাই, লারিবে যাব যেহেতু ডিসকাউন্ট চলছে, আর হচ্ছে ফুচকাই খাবো। তো আমরা চলে এসেছি সেই বোম্বাই মরিচের ঝাল ঝাল ফুচকা, মানে ঝাল ঝাল ফুচকা। ওনাকে যদি বলা হয় নর্মাল ঝাল, তারপরে যে উনি কী ঝাল দেয় কি বলবো, মানে অসম্ভব ঝাল দেয়। বাট অনেক মজা হয়। তো রাইসের জন্য ফুচকা নিয়ে নিয়েছি, ফুচকাটাও টেস্ট ছিল, অত খারাপ ছিল না। বাট ওনার চটপটিটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমি কিন্তু আগে ফুচকাই পছন্দ করতাম, বাট ইদানিং এইখানে আসলে চটপটিটাই খাওয়া হয়। তো রাইসামনিও খাচ্ছে, তার হচ্ছে আমি কিন্তু ফুচকা টক পছন্দ করি না, বাট রাইসা কিন্তু ফুচকা খাবে টক খাবে না এমনটা হয় না। তো কিন্তু অনেকেই হাসবে যে ফুচকা খাবা টক খাবা না, কেন জানি আমার টকটা ভালো লাগে না, শুধু জাস্ট ফুচকাটাই আমি খেয়ে নিই। তো ম্যাডাম খেয়ে নিচ্ছে। তো দেখুন, ও টক একদম মনোযোগ দিয়ে নেয়, টক ছাড়া মনে হয় যে ফুচকা খাওয়াই যাবে না, মানে এরকম একটা অবস্থা। তো এখান থেকে খেয়ে, এটার আসলে পাশেই লারিবটা, মানে লারিবের সামনেই আর কি এই দোকানটা। তো মানে ওই যে আড়ং, মিরপুর 2-এ যে আড়ং, তা আমাদের চটপটিটাও দিয়ে দিয়েছে। তো জানি না কেমন ঝাল হয়, আল্লাহ ভালো জানে। ওনাকে তো কম ঝাল বললেও উনি বেশি ঝাল দেয়, মানে বেশি বলতে বোম্বাই মরিচটা যেহেতু দেয়, কোনো বোম্বাই মরিচ বেশি ঝাল থাকে, কোনো বোম্বাই মরিচ ঝাল থাকেই না। তো দেখেই লোভ লাগছে, যাই হোক টেস্ট করে দেখি কি অবস্থা। হুম,
অনেক ইয়াম্মি, বাট আজকেও ঝাল। বাট ওই যে লেবুর যে খোসাটা দেয় না, মানে ওইটার ফ্লেভারটা যা জোস না। যারা আসবেন এখানে, এটা হচ্ছে সনির অপোজিটে, আড়ংয়ের, আড়ংয়ে আসলেই হবে, কারণ আড়ংয়ের রাস্তাটাই বসে। মানে এত টেস্টি কি বলবো, মানে আনবিলিভেবল। এইটা মেবি মাত্র 20 টাকা না 30 টাকা, যেন আমি জানি না আসলে দামটা, কারণ আমি কখনো বিলটা দেওয়া হয় না এই চটপটি। তো রাইচা বলছে যে তোমার থেকে একটু দাও খাই। বলছে ঠিক আছে নাও, কিন্তু প্রচুর ঝাল হয়েছে। তো সেই, মানে এইখানে বেশ কয়েকটা শোরুম আছে, তো এই শোরুমটাতে একটা জামা খুব পছন্দ হয়েছিল, তাই ঢুকলাম। তো এখন চলে আসছি লারিবে ঢুকবো। বেবি শপে কিন্তু সে 60% ডিসকাউন্ট চলছে। তারপরে যে গাও গেরাম 50% ডিসকাউন্ট চলছে। তো ভাবলাম যে যাই। আজকে মূলত ঢোকা হচ্ছে রাইসার বাবার জন্য একটা টি শার্ট নিব। দেখুন একদম হলুদ স্পেশাল ড্রেস, এইগুলো হচ্ছে ওদের নিউ অ্যারাইভেল, নিউ, একদমই নিউ কালেকশন। বাট আমার কাছে প্রাইসটা, ওদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো। প্রাইসটা ছিল 4500 না কত। তো আমার কাছে অনেক হাই রেঞ্জ লেগেছে, যে আমি নয়তো পয়লা ফাল্গুনের জন্য নিতাম একটা, কারণ এটা একদমই পারফেক্ট। তো রাইসা আর বাবা টি শার্ট এখনও চুজ বলেছিল এটা নিবে, গত সপ্তাহে এটা দেখে গেছিলো। তা আমার কথাতে ওই মিষ্টি কালারটা নিচ্ছে, এটা নেয়নি। তো আজকে বললো যে ওইটা আমি নিব, ভালো লাগছে। পরে এখানে আবার বাচ্চাদের ডিসকাউন্ট চলছে। তো রাইসামণি একটা জিন্স নিল, একটা টি শার্ট নিল। তো ওর বাবা গেঞ্জি চুজ করতে পারলো না। পরে আমি বললাম যে আমি চুজ করে দিই। পরে আমি বলছি যে তুমি সবগুলি কালারই নাও, মানে যাতে আমি ড্রেস পরলে ওই ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারো। এখন তার বায়না সে টি শার্ট নিবে রাইসা, তো প্যান্ট হয়েছে, এখন ওর বাবা টি শার্ট দেখছে। কারণ ও আসলেই, ওকে বাইরে আনলেই কিছু না কিছু ও কিনবেই, মানে এটা মিস নেই। তোর বাবাকে বললাম যে ইয়েলোটা নাও, তাহলে ইয়েলোটাও ভালো লাগবে। তো সে ডিসাইডই করতে পারছে না সে কোনটা নিবে, দেখা যাক কোনটা সে পছন্দ হয় অবশেষে তার। তো রাইসা মানে দুষ্টামি করছে আর কি, যে এটা এত দাম, এটা এত এত কালার। তো তো আমিও ভিডিও করে নিলাম। আসলে এখানে আসলে আমাদের ভালোই লাগে, কেনাকাটা হয়, খাওয়া দাওয়া হয়, ঘোরাফেরা হয়ে যায়। তো ইয়েলো কালার গেঞ্জিটা ওকে অনেক মানিয়েছিল। তো ও বলছে যে আর একটু টাইট নিবে। পরে বলছে তুমি কি ব্লাউজ পরবে নাকি? তো দুষ্টামি করলাম একটু ওর সাথে। তো রাইসাই নাচানাচি করতেছে, হাসি আর হাসি। তাকে চুল বেঁধে দেওয়া হয়েছিল একভাবে, কিন্তু সে মানে, বারবার ক্লিপটা খুলতেছে, যে ক্লিপ নাকি ঠিকই হয় না, ঠিকই হচ্ছে না, ঠিকই হচ্ছে না। যাই হোক, রাইসা আজকে পিটুনি খাইছে মার্কেটে এসে। কারণটা হচ্ছে, কারণটা বলা যাবে না। ও পিটুনি খাইছে আজকে, কারণ ও খুবই ফাজিল হয়ে গেছে দিন দিন। তো হাসাহাসি একদম। তো আমরা বের হয়ে যাচ্ছি, গাছ কিনবো আমি। আমার খুব গাছ তো আমার খুবই ভালো লাগে, বাট আমাদের গাছগুলি মরে যাওয়াতে আমি অনেক কথা শুনেছি রাইসার বাবার। তো ভাবলাম যে কথা শোনানোর জন্য না, যে ভালো লাগে, কিনবো এবার। তো ওইখানেই এই, মানে এই নার্সারিটা। তো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তো আমি ভাবছিলাম যে একটা আর্টিফিশিয়াল টাইপের, মানে ন্যাচারালি, যেটা টি টেবিলের উপর রাখা যাবে সেরকম একটা নিব। তো আমি দেখছিলাম কোনটা নেওয়া যায়। তো প্রত্যেকটা গাছই আর আসলে ভালো, সুন্দর। তো দেখ কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, অবশেষে দুইটা দুইটা ডিসাইড করেছি, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাব। তো সুপার শপে চলে আসলাম, বাজার করতে হবে টুকটাক। তো এখান থেকে রাইসের বিস্কিট নিব। তো রাইসার বাবা গেল হচ্ছে চকলেট নিবে। তো একটা চকলেট আনলো, সেটা নাকি খেলে মুখে বাস্ট করবে, মানে বোম ফুটার মতো। মানে মজা করলাম, মানে এরকম নাকি একটা শব্দ হবে। তো এখানটা অনেক ভিড়, ভাবছিলাম কি হচ্ছে এখানে। আর কি চিজটা টেস্ট করাচ্ছে, কোন ফ্লেভারটা কেমন লাগে, আড়ং ব্র্যান্ড আর কি। তো আমিও ভাবছিলাম যে একটা টেস্ট করি, কারণ রাইসার জন্য আমার একটা নিতে হবে। আর কোনটা নিব সেটাই ভাবছিলাম। পরে ডিসাইড করলাম যে ঠিক আছে তাহলে টেস্ট করে নিই। পরে তিনটাই আমি টেস্ট করলাম, তো অবশেষে একটাই ভালো লাগলো। তো দেখি টেস্ট করে, আসলে চিজটা তো লবণ লবণ লাগে, বাট আহামরি কী মজা এটাতে বুঝি না।
হয়তো পিৎজাতেই জাস্ট মজা লাগে, আর এমনি চিজ আমার কাছে ভালো লাগে না। তো ওরা টেস্ট করা ছিল, ফ্রি টেস্ট করা ছিল আর কি। এখন টেস্ট করিয়ে নাম ঠিকানা লিখে নিচ্ছে। ঠিক আছে, লিখে দেই। পরে ভাবলাম যে পিৎজা চিজটা ভালো লাগছে, পিৎজার জন্য যেটা আর কি। ক্লাসিকটা খেয়েছি সেটা ভালো লাগেনি, তারপর হচ্ছে গার্লিকটা খেয়েছি সেটাও ভালো লাগেনি। আসলে গার্লিকটা একটু মানে গার্লিকের গন্ধটা আমি সহ্য করতে পারি না। এমনি তরকারিতে ভালো লাগে, বাট আলাদা করে যে গার্লিক সস বা হচ্ছে এটা এগুলি কেন জানি ভালো লাগে না। তো ওরা ওইখানে টেস্ট করাচ্ছে, বাট নিতে হচ্ছে এখান থেকে। তো ভাবলাম যে ঠিক আছে এখান থেকে তাহলে নিয়ে নিই। তো পিজার যেটা সেটাই নিব, কারণ ক্লাসিকটাও ভালো লাগেনি, গার্লিকটাও ভালো লাগেনি। আর বাটার অবশ্য নেওয়া দরকার ছিল, বাট ওই গতবার যে চিজটা এনেছি সেটা অর্ধেক ফেলেই দিতে হয়েছে। বাট মানে এত কিছু খাবো কিভাবে? তো যার কারণে এবার আর ওর বাবা বললো স্লাইসটা নাও, কিন্তু স্লাইসটা নিয়ে কী করবো, কারণ আমি তো আর মানে পিৎজা বানাবো না। তো এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, টপ মিক্স। ওর বাবা একসময় এই ব্র্যান্ডের মানে কোম্পানিতে চাকরি করেছিল, সেটাই বলছিল। তখন কিনেছিলাম 200 কত টাকা দিয়ে যেন, আর এখন দাম হচ্ছে 850 টাকা। তো বললাম ডে বাই ডে তো দাম বাড়বে, কিন্তু বিস্কিটটা অনেক মজা। লেক্সাস যে বিস্কিটটা আছে ওদের ব্র্যান্ডের, মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এটা। তারপরে এই কোটারটাও ভালো লাগে। তো আমার কিছু কেনাকাটাও দরকার ছিল। তো একটা পিলার কিনতে হবে, মানে অন্যান্য কিছু এখান থেকে আসলে আমার কিনতে ইচ্ছা হয় না, দাম বেশি নেয়। তো একটা পিলার দরকার ছিল, তো ভাবলাম যে একটা পিলার দেখে নিই। তো এটার দামই মনে হয় 95 টাকা মেবি। তো আসলাম এখানে হচ্ছে মান্থলি প্লাগ দেখার জন্য, কারণ ফ্রিজ এই রুমে আনার পর থেকে, আমার অন্য রুমে শিফট করার পর থেকে এখন মাল্টিপ্লাগ প্রয়োজন হয়। তো দেখলাম যে এখানে অনেক হাই রেঞ্জ, তো বললাম যে ঠিক আছে সেম জিনিস বাইরেই আছে কিন্তু দাম কম। তো বাসায় চলে আসলাম, রাইসা তো টি শার্ট কিনলো আর হচ্ছে 3/4 একটা প্যান্ট কিনলো, আর বাবার জন্য সেই ইয়েলো কালার গেঞ্জিটাই নিয়ে আসলাম। আজকে আর আমি কেনাকাটা করিনি, কারণ কিনলে তো কেনা যায়, বাট কথা হচ্ছে সব কিছুর একটা লিমিট থেকে কাজ করা উচিত। কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আমি ড্রেস বানাই, এক খেতে খেতে হয়তো একদিন রাজারগুলোও ফুরিয়ে যায়। বাট সেখানে আমরা মিডল একটা মধ্যবিত্ত ফ্যামিলি, সেখানে এত কেনাকাটা কি প্রয়োজন? তা আমি আর কিনি। ওর বাবা বললো নাও একটা, আমি বলছি না না, অত ভালো লাগে না প্রতিদিন জামা কাপড় নেব। পরে আর আমি আনিনি, কারণ আমি তো মার্কেটে গেলে এক একটা চয়েস হলে নিয়ে আসি, আর এখন আলাদা করে কিনি, ওই জন্য আনিনি। তো গাছ এনেছি, সাথে হচ্ছে এই কালারিং পাথরগুলি এনেছি, এগুলির গাছের উপরে দিব, মানে মাটির উপরে দিব আর কি। তো এই জন্য এটা এনেছি, খুব ভালো লাগে আমার কাছে। তো আমি ভেবেছি আরেক প্যাকেট আনবো, একদম ভরে দিব যাতে মাটি দেখা না যায়, তাহলে কিন্তু ভালো লাগে আরও বিষয়গুলি। তো 12 মাসি বোম্বে মরিচের গাছ আনলাম, কারণ এটা নাকি 12 মাসই থাকবে। তো খাই না আসলে বোম্বে মরিচ, বাট দেখতে ভালো লাগে যে সবজি ধরে আছে বা গাছের ফল, এটা দেখতে ইন্টারেস্টিং লাগে আর কি। তো আমি সাইডে সাইডে পাথরগুলি দিয়ে নিচ্ছি। তো এটাতে কিছু দিব, আর হচ্ছে ওই দিন যে আমার আরেকটা যে এনেছিলাম আগে সেটাতে দিব কিছু। তো পাথর এত কম ছিল, মনে হচ্ছিল দুইটাতে কম হয়ে যাবে, একটাতে মানে একটার মধ্যে একটা দিলে বেস্ট হইতো। তো টপ সহই নিয়ে এসেছি। তো ওইখান থেকে গাছ আনলে সুবিধা কি, আপনাকে মানে যতটুকু মাটি যদি প্রয়োজনও হয় তারা মাটিটা দিয়ে দিবে, কিন্তু বাসায় এনে যদি আপনি টপে ফিক্সড করেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা মাটিটা পাচ্ছেন না। এই জন্য আমার কাছে ওইখানে বেস্ট পার্ট মনে হচ্ছে, এই জন্য টপ সহই নিয়ে এসেছি। আর এটা ছিল এভাবেই ছিল, এটা এটা বারান্দার গ্রিলে ঝুলিয়ে রাখবো। আপনাদের তো দেখাবোই, আমি দেখিয়েছিলাম। তো এই তো গাছ আসলে কার না ভালো লাগে, বাট আমি ইদানিং বেশি ভালো লাগে, কারণ এখন শীতের সময় বেশি অনেক ফুল ফুটে বা হচ্ছে মানে ভালো লাগে আর কি। আমার আসলে সব সময় স্বপ্ন যে আমার একটা বাড়ি থাকবে, সেখানে মাঝখানে হাঁটার জায়গাটা থাকবে, আর দুই সাইডে গাছ থাকবে, ফুল গাছ ফল গাছ, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফল গাছ, আর গেটের দুই পাশে ফুল গাছ, মানে এরকমটা খুব ভালো লাগে। তো ওর বাবা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলো,
পরে ভেজে দিয়েছি। বাট আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা কেন জানি এমন হয়েছে, মনে হচ্ছে নর্মাল আলু ভাজি। তো আমি তো রাইসের জন্য সমোচা এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই এনেছি, আর হচ্ছে ওই যে বললাম যে চকলেট ব্লাস্ট করবে ওইটা এনেছি ডেইরি মিল্কের। তারপরে এই যে ব্রাউন বন এনেছি, বিস্কিট, রাইসের জন্য কিটকাট, তারপরে যে চিজটা এনেছি, দেখা যাক খেয়ে কেমন হয়। 230 টাকা নিয়েছে। আর ওর পিডিয়াশিওর আসলে ও দুধই খাইতে চায় না, তো পিডিয়াশিওর এবার দেখলাম কুকিজ ফ্লেভার, তো বললো যে খাবে, দেখা যাক খায় কিনা। তো আমি চা খাওয়ার জন্য দুধ, হুইল পাউডার, তো মানে টুকটাক যে বাজারগুলি দরকার ছিল, পিলারটাও নিয়ে এসেছি, সেগুলি আর কি করেছি। তো মাস আসলে শুরুর জন্য না, এখন থেকে ভেবেছি যে যখন যেটা প্রয়োজন হবে কিছুদিন পর পর গিয়ে নিয়ে আসবো। কিন্তু একসাথে গেলে আসলে বোঝা যায় না কি প্রয়োজন কি প্রয়োজন না, অনেক সময় গুলিয়ে যায় আর কি বিষয়গুলো। তো এখন এগুলো রেখে দিব। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়েছে, জানি না আপনাদের কাছে বিরক্ত লাগে না ভালো লাগে। তো ভালোবাসা দিবস উপলক্ষে আমি সেই সারপ্রাইজটা অবশ্যই দেওয়ার ট্রাই করবো, রাইসার বাবাকে কনভিন্স করছি। তো দেখা যাক, বলেছি যাই সেখানে বসে আমরা দুজন বসবো, আমাদের লাভ স্টোরিগুলো শেয়ার করবো আর কি। তো আসলে সবারই কম বেশি একটু না একটু লাভ স্টোরি থাকে, তো আমারটা একটু ভিন্ন টাইপের, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো রাইসা হাতে করে এনেছে, চিজটা একদম ফেলেই দিয়েছে। তো বললাম যে তুই এত বেয়াদব কেন। যাই হোক, ওকে বকা দিয়েছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এভাবেই যেন আমরা বাকি জীবনগুলিও কাটাতে পারি। তো ফ্রেন্ডস, কিপ ওয়াচিং মাই চ্যানেল, টেক কেয়ার, লাভ।